আর এই রায় সামনে আসার পরেই ভারতের প্রথম প্রতিক্রিয়া, হাসিনা রায়ে ভারতের প্রথম প্রতিক্রিয়া, হাসিনার মৃত্যুদণ্ড রায়ে অবগত ভারত। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, ভারতের তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া দেওয়া হলো? দেখো, ভারতের তরফ থেকে বলা হয়েছে বাংলাদেশের প্রতিবেশী হিসাবে ভারত দায়বদ্ধ বাংলাদেশের নাগরিকদের শান্তি এবং যে ইনক্লুসিভিটি এবং স্টেবিলিটি সেখানে যাতে বজায় থাকে সেটা দেখার জন্য, এবং একজন পড়শি হিসেবে তাদের যা দায়িত্ব সেই সমস্ত দায়িত্ব সম্পর্কে তারা অবগত। এবং তারা বলেছেন যে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে তারা এই বিষয়ে কথা বলবেন এবং এই বিষয়টিকে শর্ট করার চেষ্টা করবেন। এবং ভারত এটা নোট করেছে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অফ বাংলাদেশ ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে নিয়ে যে ভার্ডিক্ট দিয়েছে সেটাকে। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তারা দুই দেশের যে চুক্তি রয়েছে সেই চুক্তির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো হোক, ভারতের কাছে সেই দাবি। একেবারে। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। রাজাগোপাল বাবু, প্রথমেই যে প্রশ্নটা সামনে আসছে, ভারতের তরফ থেকেও তো নিজের প্রতিক্রিয়া দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই আমরা জানি। আর এই জায়গা থেকে একটা প্রশ্ন সামনে আসে যে ভারতকে কি হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে? না না না, সেরকম জায়গায় ভারত যাবেই না, বা সেটা সম্ভব নয়। যদি প্রত্যাবর্তন আমরা করতে চাইতাম আগেই করতে হতো, আমরা করতাম। বা প্রত্যাবর্তন না করেও আমরা ওনাকে একটা সেফ কান্ট্রিতে পাঠিয়ে দিতে পারতাম। কুয়েত রয়েছে, বাহরিন রয়েছে, অনেক দেশ আছে, দুবাই, যারা হয়তো ওনাকে নিত। আমাদের অনেক দেশের সঙ্গে যোগাযোগের চেষ্টা সম্ভব ছিল, কিন্তু আমরা করিনি। বোঝাই যায় যে এখন যদি সে পথটা আমরা অবলম্বন করি আমাদেরকে অনেকে ভীরু ভাবতেই পারে। তবে হ্যাঁ, আগে যেমন বাংলাদেশ আমাদেরকে চিঠি পাঠিয়েছে তোমরা শেখ হাসিনাকে ফেরত দাও, আমরা চিঠির জবাব দিইনি। এখন আর সেই জিনিসটা আমরা বোধহয় করতে চাইবো না। কারণ আমরা এখন যেহেতু সে দেশের কোর্ট তাকে ফাঁসির অর্ডার দিয়েছে, আমরা বাংলাদেশের সঙ্গে যতটা কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা যায়, কূটনৈতিক আলাপ আলোচনা করা যায়, সেই দিকেই আমাদের নজর থাকবে। হয়তো আমরা চাইবো যে শেখ হাসিনার ব্যাপারটা ভার্ডিক্ট, যেটা আইসিটি বাংলাদেশ, যেটা বাংলাদেশেরই একটা নিম্নতর আদালত, সেইটাকে যাতে তার এগেনস্টে শেখ হাসিনা যাতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা আছে হেগে, আইসিসি, সেখানে যেতে পারে। সেখানে একটা লম্বা প্রসেস আছে। ভারত বলতেই পারে যে যতক্ষণ না আইসিসি ভার্ডিক্ট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ওনাকে আশ্রয় দেবো। এরকম একটা বোঝাপড়ার মধ্যে একটা কম্প্রোমাইজিং স্ট্যান্ড ভারত হয়তো নিতে পারে। কেননা এখন আর সেই জায়গায় আমরা নেই যে বাংলাদেশকে বলবো যে তোমাদের চিঠির জবাব দেবো না। তবে হ্যাঁ, আমরা আমাদের বাংলাদেশের সঙ্গে এক্সিস্টিং যে গভর্নমেন্ট আছে তার সঙ্গে আরো কথাবার্তা, তাদের সঙ্গে দেখুন ট্রাম্প যেটা বারবার বলছে আইল ডু বিজনেস, বাংলাদেশেরও একই সমস্যা আছে। তারা যদি ভারতের সঙ্গে ভালো ব্যবসা বাণিজ্য করতে পারে তাদের অর্থনীতি কিছুটা দাঁড়াতে তো পারে। সেই জায়গাতে এক্ষুনি হাসিনাকে ফেরত দেওয়া ভারত তো নিশ্চয়ই বলবে যে দেখো সম্ভব নয়, কি সম্ভব আমরা দেখছি কি করা যায়, সময়টা কিল করা। আমাদের স্ট্র্যাটেজি ইমিডিয়েটলি হবে কি করে সময় করা যায়। আমরা বোধহয় আর সেই দালাই লামাকে যেভাবে আশ্রয় দিয়েছিলাম 60-এর দশকে ওরাতে, সেই জায়গায় বোধহয় হয়তো যাব না। কেননা একটা চিরস্থায়ী ক্ষত হয়ে থাকবে। চীনের সঙ্গে যেটা হয়ে আছে বাংলাদেশের সঙ্গে এরকম একটা থাকবে, সেটা হয়তো ভারত চাইবে না। কিন্তু একই সঙ্গে যে বাংলাদেশের এই মুজিব ফ্যামিলির সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেটাকেও আমরা সহজে নষ্ট করতে চাই না। সারা বিশ্বকে ভারত বোঝাতে চাইবে অতিথি দেব বাবা। শেখ হাসিনা ভারতে এসেছিলেন অতিথি হিসাবে, সে দেশের সরকারের অনুরোধেই তাকে আশ্রয় দেওয়া হয়েছিল, এবং সে দেশের সরকার মত পাল্টেছে। এখন তারা যদি চায় তাকে ফাঁসির আসামি হিসেবে ফেরত পাঠানো হোক, কারণ সে বিচার সম্বন্ধে ভারত সরকার কিছু না জানালেও যে বিচারটা ঘটেছে সেটা তো সারা বিশ্বই মনে করে যে সঠিক বিচার নয়। শেখ হাসিনার কোনো উকিল সেখানে দেওয়া হয়নি, সরকারই নির্ধারিত উকিলরা সেখানে কাজ করেছে। শেখ হাসিনার বক্তব্য কি যদি আইসিটি বলতে ভারতবর্ষে এসে তার কথা শুনবে, সেটাও করেনি। এই জায়গায় দাঁড়িয়ে বিচারটা যে সম্পূর্ণ পক্ষপাতহীন হয়েছে এটা বলা যাবে না। এই আইসিটি সম্বন্ধে কিন্তু ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশন নানাবিধ অভিযোগ আছে। এদের বিচার পদ্ধতি একেবারেই সঠিক নয়। এরা তো নিউজ পেপার রিপোর্টের ভিত্তি করে বলছে কতজন মারা গেছে কি গেছে, কিন্তু নিজেরা কতজন সত্যি মারা গেছে, কিভাবে মারা গেছে তার পূর্ণাঙ্গ লিস্ট এখনো এরাও তৈরি করে। বিরাট একটা লম্বা 423 নম্বর কত পাঁচার একটা বিরাট সে পড়ে শুনিয়েছে একটা
মোস্ট বিরক্তিকর জাজমেন্ট আমি দেখলাম। যাই হোক, সেটা তাদের দেশের ব্যাপার, সে নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। তবে এইটুকুন বলার জায়গায় আছে, বিচার পদ্ধতিটা কিন্তু আন্তর্জাতিক মানের হয়নি। শেখ হাসিনা বলছেন ক্যাঙ্গারু কোড তো অবৈধ কোড এখন। এবং বাংলাদেশে আমরাও দেখেছি 19-এর সময় বেশ কিছু বিচারপতিকে সাসপেন্ড করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। বিচার ব্যবস্থার কিন্তু স্বাধীনতা কিন্তু সেখানে নেই, এটা পরিষ্কার। এই জায়গায় দাঁড়িয়ে আইসিসি আমার ধারণা সেখানে তাকে যে প্রসিকিউটর আছেন তার কাছে যাওয়া যেতেই পারে, আরো সেভাবে সাহায্য করতে পারে, বা সিকিউরিটি কাউন্সিলে তুলে সেটা আইসিসিতে যাওয়া যায়, সেটা ভারত ভাবছে। অনেক ধরনের প্রসিডিওর আছে। তবে হ্যাঁ, আমরা এখন কোনো ধরনের বাংলাদেশকে আমরা সেই বাংলাদেশকে বলবো তোমরা আমার কথা শোনো, তোমাদের চিঠির জবাব, তোমরা সেই জায়গায় নাই। আমাদেরকে অনেকটাই বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে এগোতে হবে, এবং ভারত সরকার নিঃসন্দেহেই সেই পথটা নেবেন। যত দেরি হবে সেখানে বাংলাদেশে ভারত বিরোধিতা শুরু হবে। ভারত বিরোধিতা মানেই হচ্ছে সংখ্যালঘুদের উপর আক্রমণ, নৃশংস নির্মম আক্রমণ। সেটা আমরা যুগ যুগ ধরে দেখি, সেটা আরো বাড়বে এই জায়গায়। এবং শুধু তাই নয়, পাকিস্তান তো আমাদের চিরদিনের ক্ষত হয়ে আছে। সেখানে আমাদের বর্ডারে ভীষণ চিন্তিত থাকতে হয়। এতকাল বাংলাদেশ বর্ডার নিয়ে আমরা চিন্তা একেবারেই ছিলাম না, বেশ কিছু জায়গা অরক্ষিত ছিল, আমরা সে নিয়ে মাথা ঘামাইনি। এখন কিন্তু বাংলাদেশের লম্বা বর্ডার নিয়ে 2000 কিলোমিটার উপর বর্ডার আমাদের চিন্তায় রাখছে বাংলাদেশের বর্ডার নিয়ে। সুতরাং সেখানে যদি দেখা যায় এমন একটা দীর্ঘদিন এমন ভারত বিরোধী মনোভাব তৈরি হচ্ছে, সেখান থেকে উগ্রবাদ ভারতবর্ষে আসার সম্ভাবনা আছে। এবং এটা আমাদের আর্থিক দিক থেকে, আমাদের নিরাপত্তার দিক থেকে আমাদের ক্ষতি হতে পারে। তাই ভারত সরকার চাইবে না যে পাকিস্তান যেমন একটা চিরকালের ক্ষত হয়ে গেছে, বাংলাদেশ সেরকম একটা ক্ষত হোক। এবং বোঝাপড়াটা আমার মনে হয় হয়তো ধীরে ধীরে। একেবারে ধন্যবাদ।